জয় রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি, বিভিন্ন রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। তাই আজও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যে বিষয়বস্তুটি হলো, আমরা বৈশাখ মাসে প্রচন্ড গরমে অনেক সময় দেখতে পাচ্ছি বাচ্চা থেকে বয়স্ক এবং নিজেদেরও ঠান্ডা কাশিতে আমরা ভুগছি এবং প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে। সেখানে অনেক সময় আমরা মনে করছি যে অনেক সময় অনেক ঔষধ খাওয়া হয়ে যায় বাজার থেকে, কিন্তু নিজেরা একটু ঘরোয়া টোটকা করা উচিত। তাই আমরা অনেকের কথা শুনে কি করি, তুলসী পাতা আমরা ব্যবহার করতে শিখি বা তুলসী পাতার ব্যবহার করি। তাই কখনো তুলসী পাতাকে ঔষধ রূপে আমরা ব্যবহার করি বা কখনো তুলসী পাতাকে পূজিত রূপে আমরা পূজা করি। কারণ তুলসী পাতার ঔষধি গুণ আছে, কিন্তু আমরা যারা পূজা করি তুলসী পাতা দিয়ে প্রতিদিন, তারা যে ঔষধি রূপে ব্যবহার করতে পারবেন না এবং সেটি আমাদের ব্যবহার করলেও কি প্রকারে ব্যবহার করতে হবে সেটি আজকের বিষয়বস্তু। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে বড় থেকে ছোট সবার এখন এই সময় অতিরিক্ত গরমে ঠান্ডা কাশি লেগে আছে। তাই অতিরিক্ত যখন কাশি হচ্ছে তখন মনে হচ্ছে যে বাজার চলতি বিভিন্ন রকম ঔষধ তো আমরা খেয়েই থাকছি, কিন্তু একটু ঘরোয়া টোটকা করে দেখি। তাই অনেক সময় আমরা কাঢ়া বানাচ্ছি, তাই সেখানে তুলসী পাতার ব্যবহার আছে। তাই সেই তুলসী পাতার ব্যবহার যে আমরা এইভাবে করতে পারি না, এবং আমরা যারা তুলসী পাতাকে পূজায় প্রত্যেক দিন ব্যবহার করি, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর পূজায় ব্যবহার করি এবং আমরা প্রসাদ রূপে গ্রহণ করি, সেখানে বলো কখনোই আমাদের তুলসী পাতাকে ঔষধি রূপে বা ওষুধ রূপে আমরা গ্রহণ করতে পারি না। হ্যাঁ পারি, কোনটা? যেটা বাজারে ঔষধের বোতলে বিক্রি হয়, তুলসী পাতার গুণ থাকে তাতে, সেটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু নিজেরা তুলসী পাতাকে ঔষধি রূপে ব্যবহারযোগ্য করে ব্যবহার করতে পারবো না। সেটি করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত বন্ধুরা বলি, আমরা যারা তুলসী পাতাকে, তুলসী গাছকে প্রতিদিন এই বৈশাখ মাসে পূজা করছি এবং আমাদের গৃহের দেবী বলে মনে করছি, তাই এই তুলসী পাতাকে আমরা যখন প্রসাদ রূপে গ্রহণ করি তখনও কিন্তু আমাদের তুলসী পাতা কখনো দাঁতে চিবিয়ে খেতে নেই, আমাদের গিলে খেতে হয়। কারণ বলা হয়ে থাকে তুলসী পাতার চিবিয়ে খাওয়া অপরাধ। যেমন আমরা তুলসী দেবীকে কোনো প্রকার আঘাত না করে পূজা করতে চাই বা বিভিন্ন দিন আছে সেগুলিতে আঘাত করতে পারি না, তেমনি তুলসী পাতা যখন ভগবানের প্রসাদ রূপে আমরা গ্রহণ করি তখনও আমাদের দাঁতে চিবানো নিষেধ। যেমন এতে দাঁতের ক্ষতি হয়, একটি বৈজ্ঞানিক ভিত্তিতে দাঁতেরও ক্ষতি হয়, তেমনি তুলসী দেবীকেও বলা হয়ে থাকে আঘাত করা হয়। তাই কখনো এইভাবে তুলসী পাতা গ্রহণ করা যায় না। এবার বলি, যারা তুলসী পাতাকে প্রতিদিন পূজা করে না তুলসী পাতা দিয়ে, সেক্ষেত্রে তাদের তো কোনো বিধি নিষেধ নেই, তারা কেন খেতে পারবে না? কারণ তাদের তো আমাদের কিছু করে দিতে হলে আমাদের নিজেদের করে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের অপরাধ হয়ে যায়। আমরা যখন তখন তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে এনে আমরা সেই পাতাকে সেই ঔষধি রূপে তৈরি করতে পারি না, বা আমরা সেই পাতাকে অনেক সময় থেতো করে রস করে খাওয়ানো হয়, কখনো বা সেই পাতার রস ফোটানো হয় আগুনে। এগুলি করা চরম অপরাধ। তবে এই অপরাধ তো আমরা বাজার চলতি ওষুধের মধ্যেও পেয়ে থাকি এবং সেই ওষুধ আমরা খেয়ে থাকি, তখন কি অপরাধ লাগে না? তখন লাগে না এই কারণে, কারণ সেই জিনিসটা আমরা হাতে করে তৈরি করি না তাই। কিন্তু আমরা যখন বাড়িতে এই জিনিসগুলি বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য তৈরি করব, তখন আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা তুলসী পাতা সঠিক দিনে তুলবো এবং সঠিক সময়ে তুলবো। কখনোই সূর্য ওঠার আগে তুলবো না তুলসী পাতা, এবং সূর্য অস্ত যাওয়ার পরে তুলসী পাতা তুলবো না। এবং দিনের বিভিন্ন সময় আছে এবং সপ্তাহের কিছু দিন আছে যেদিন তুলসী পাতা তুলতে নেই, এবং তিথি নক্ষত্র আছে যখন তুলসী পাতা তুলতে নেই।
সেই দিনগুলিকে আমরা তুলসী পাতা তুলব না। এবং আমরা যখন তুলসী পাতা তুলবো তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা কখনোই জুতা পরে তুলসী পাতা তুলবো না। সর্বদাই জুতা খুলে তুলসী পাতা তুলবো। অনেক সময় কি হয়, আমরা যখন পূজার ক্ষেত্রে তুলসী পাতা তুলি তখন আমরা তুলসী মন্ত্র চয়ন করি, তুলসী পাতার তোলার মন্ত্র, এবং তার সাথে সাথে আমরা তখন পায়ে জুতা রাখি না, এবং অনেক সময় মাথায় আমরা যদি শাড়ি পরে থাকি ঘুমটা দিই, কিংবা ওড়না থাকলে মাথায় ওড়না দিয়ে নিয়ে তারপরে তুলসী পাতা তুলি। কিন্তু যখন আমরা ঔষধি রূপে তুলতে যাই, সে আমরা একই মানুষ, তখন আর ওই নিয়মগুলি আমরা মেনটেন করি না। তখন কি করি, আমাদের পায়ে যদি জুতো থাকে এই জুতা পরেই আমরা তুলসী পাতা তুলতে শুরু করে দিই। এইগুলি হলো আমাদের অপরাধ। আমরা একই চোখে দুরকম বিচার করি তুলসী পাতাকে, তাই তখন আমাদের অপরাধ হয়ে যায়। এইগুলি খেয়াল রাখবেন, কখনোই এইভাবে তুলসী পাতা তুলবেন না। আর তুলসী পাতার সঠিক দিন আছে, সেই দিন বিষয় নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি, তাই আবারও বলে দিচ্ছি কোন কোন দিনগুলি তুলসী পাতা তুলতে নেই। অমাবস্যা, পূর্ণিমা, রবিবার এবং দ্বাদশী, তাছাড়া সংক্রান্তির দিন তুলসী পাতা তুলতে নেই। এই দিনগুলিতে আপনারা একদম তুলসী পাতা তুলবেন না। এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা ছাড়াও সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণেও তুলসী পাতা তোলা যায় না। কিন্তু এই সমস্ত দিনগুলিতে সমস্ত দিনে তুলসী গাছে জল দেওয়া যায়, তাই তুলসী পাতা এই দিনগুলিতে একদম তুলবেন না। এবং এই দিনগুলিতে তুলে আপনারা যদি কোনো রকম ঔষধ তৈরি করে খান, তাতে আপনাদের কোনো ভালো কিছু হবে না, বরঞ্চ খারাপই হবে। যে ব্যক্তি তুলছেন তারও খুব ভালো হবে না, যে খাচ্ছেন তারও ভালো হবে না। তাই মাথায় খেয়াল রাখবেন, দিন বুঝে তুলসী পাতা তুলবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন। এবার বলি তুলসী পাতা তোলার পরে আমরা কিভাবে ব্যবহার করব। যারা পূজা করেন তুলসী পাতা, তাদের হাত দিয়ে যদি এই তুলসী পাতাগুলি তোলা হয়, তাহলে আপনারা কি করবেন, আগে ভগবানের সামনে এই তুলসী পাতাগুলো তুলে ভগবানকে আগে সেবা দেবেন। ভগবান সেটা যখন প্রসাদ রূপ হয়ে যাবে তখন আপনারা সেটি তুলে আপনাদের ব্যবহারের কাজে লাগাবেন। তাহলে কি হবে, সেই অপরাধটি হবে না, এবং আমরা সেই প্রসাদটিকেই বিভিন্ন রকম কাজে লাগাচ্ছি। তবে কখনোই তুলসী পাতা চিবিয়ে খেতে নেই। হ্যাঁ, হয়তো রস করে খাওয়া যায়, কিন্তু চিবিয়ে খেতে নেই পাতা। তবে বলা হয়ে থাকে যারা হরি ভক্ত তারা তুলসী পাতাকে এইভাবে ঔষধি রূপে গ্রহণ করতে পারেন না, তাদের নাকি অপরাধ হয়। তাই এরকম অনেক অনেক বিষয়বস্তু আছে, অনেক কিছু জানতে পারছি যেগুলি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার মনে করলাম, তাই এটি করলাম। কারণ এই বৈশাখ মাসে প্রচন্ড গরমে দেখা যাচ্ছে বাচ্চা থেকে বড়রা সবার এরকম শরীর খারাপ দেখা যাচ্ছে, ঠান্ডা কাশি। তাই অনেকেই দেখছি তুলসী পাতা তুলে এরকম ধরনের কাজে লাগাচ্ছেন। তুলসী পাতার সঙ্গে মধু, মিষ্টি এবং অনেক সময় গোলমরিচ ইত্যাদি মিশিয়ে ফুটিয়ে সেটাকে কাঢ়া বানাচ্ছে। তাই মনে হলো যে অনেকেই হয়তো এই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তাই এরকম ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সঠিক কিছু করে নিয়ে করুন, তাতে পাপবোধ জাগ্রত হবে না এবং ভগবানও আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না। কারণ এই বৈশাখ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তুলসী গাছের জল দেওয়ার ক্ষেত্রে। আমরা তুলসী গাছকে 12 মাস জল দিই, কিন্তু বৈশাখ মাসে বিশেষ করে তুলসী গাছের মাহাত্ম্য আছে জলদানের। তাই এই যে এই মাসে যদি আমরা তুলসী পাতা না বুঝে না ভেবে যেমন তেমন প্রকারে যদি তুলসী পাতা তুলি এবং সেটি কাজে লাগাই, তাতে ভীষণ ভাবে আমাদের অপরাধ হয়ে যাবে। তাই আমরা হাজারো রকম যদি করেও তুলসী গাছে জল দিই কিংবা তুলসী দেবীকে আমরা সন্তুষ্ট করতে চাই, তাতে বলো আমরা কোনো ফল পাবো না। কারণ আমরা তো সময় সময় এত গুরুতর খারাপ কাজ করে ফেলি, সেখানে আমাদের পূজাতেও কোনো কাজে লাগে না। এমনকি অনেক সময় দেখি যে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে তুলসী পাতা তোলা শুরু হয়ে যায়। মানে এই যে অনেক সময় অসুবিধার কারণে এই যে ঠান্ডা লেগে গেছে, সকাল সকাল তুলসী পাতা তুলে আগেই সকালে তুলসী পাতার রস করে খাওয়াবে, সেক্ষেত্রেও এই ভুলগুলি দেখা যায়, বাসি কাপড়ে তুলসী পাতা তুলতে শুরু করে। তাই বন্ধুরা, যারা পূজা দেন তারাও বাসি কাপড়ে তুলসী পাতা তুলবেন না, আর যারা তুলসী পাতার ঔষধি রূপে ব্যবহার করতে চান তারাও বাসি কাপড়ে তুলসী পাতা তুলবেন না, তাতে ভীষণ বড় অপরাধ হয়ে যায়।
এবং এই সমস্ত অপরাধের জন্য আমাদের গৃহে কোনো রকম শান্তি থাকে না, কোনো রকম শান্তি প্রবেশ করে না। আর বিশেষত এই বৈশাখ মাসে আমাদের সামান্যতম ভুল ত্রুটিতেই তুলসী মাতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। তাই আপনারা সঠিকভাবে তুলসী পাতা ব্যবহার করবেন এবং এই বৈশাখ মাসে কোনো প্রকার কোনো রকম তুলসী মাতার সঙ্গে খারাপ কিছু করবেন না। বলা হয়ে থাকে এই তুলসী গাছ যদি বাড়িতে শুকিয়েও যায় বৈশাখ মাসে, তাও নাকি ফেলতে নেই। এই বৈশাখ মাস যখন চলে যাবে তখন জ্যৈষ্ঠ মাসে আপনারা একটি সঠিক দিন দেখে তুলসী গাছ জলে দেবেন, তাতেও নাকি খুব ভালো। তাই যদি তুলসী গাছ মারাও যায় সেই গাছ সংরক্ষিত করে রাখবেন এবং আপনার সময় মতো একটি সঠিক স্থানে জলে দিয়ে দেবেন। আর শুধু আমরা যদি মনে করি জলে না দিয়েও কাজে লাগাতে পারবো, তাও বিভিন্ন রকম ভাবে কাজে লাগানো যায়, এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। তাই আপনারা সেক্ষেত্রে তুলসী আরতিও করতে পারেন, তুলসী ধুনো দিতে পারেন, এক্ষেত্রেও ভগবানরা খুব সন্তুষ্ট হবেন। আর এই মাসে বিশেষ করে যদি এরকম করেন তাহলে তো খুবই ভালো। তাই মাঝে মাঝে তুলসী আরতি করবেন, তুলসী শুকনো কাঠের ভগবানের সামনে একটু, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর সামনে একটু আরতি করবেন, তাতে খুব ভালো। আর বাড়ির পরিবেশও পজিটিভিটি চলে আসে। এবং আমাদের বাড়িতে মানে আমাদের বলতে আমার সব বন্ধুদের বাড়ি, সবসময় আমার ভিডিওতে আমাদের আমাদের কথা বলি, মানে শুধু যে আমাদের কথা বলি তা কিন্তু নয় বন্ধুরা, আমি সবাইকে আমাদের করে নিয়েছি, তাই সেই হিসাবে কথাগুলি বলি। তাই আমরা আমাদের বাড়িতে কিভাবে শান্তিপূর্ণ করব সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। যে সমস্ত বন্ধুরাই বাড়িতে এরকম তুলসী গাছ আমাদের সব সময় দেখবেন একটি সময় পোতা হয়, একটি নির্দিষ্ট সময় তুলসী গাছ মারা যায়, এটাই নিয়ম। তাই অনেক সময় আমরা অনেক সময় মনে করি যে মারা গেছে হয়তো খারাপ, কিন্তু খারাপ নয়, কিছু কিছু সময় তার সময় হয় যে মারা যায়, তুলসী গাছ দেহ রাখে, তখন আমরা এই তুলসী গাছকে এইভাবে সঠিক ব্যবহার করতে পারি এবং এই ব্যবহারের মাধ্যমেই আমরা বাড়িতে একটি শুভ বার্তা নিয়ে আসতে পারি এবং ভগবান এতে খুব সন্তুষ্ট হন যে বাড়িতে তুলসী দেবীর সঠিক ব্যবহার হয়, তুলসী দেবীকে সঠিক যত্ন করা হয়। তাই বন্ধুরা আজকের বিষয়বস্তু ছিল এই বিষয় নিয়েই, আমরা কিভাবে তুলসী দেবীকে, তুলসী পাতাকে ব্যবহার করব। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সমস্ত ভিডিও দেখো এবং সমস্ত ভিডিও থেকে জানতে পারবে তুলসী দেবী আমাদের কতটা গুরুত্বপূর্ণ বাড়িতে থাকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো। এখনকার মতো তাহলে টাটা, রাধে রাধে।